সাভারে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন স্বামী স্ত্রী। বৃহস্পতিবার রাত ১টার দিকে সাভার থানাধীন মজিদপুর দিঘিরপাড় মসজিদ বাড়ি এলাকার নূর মোহাম্মদের দ্বিতীয় তলা ভবনের নিচতলা এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ স্বামী স্ত্রী হলেন কাউসার ও রুবি। তারা দুজনেই গার্মেন্টস কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, রাতে নিজ ভাড়া ঘরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হন স্বামী স্ত্রী। পরে তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ। এটা তো আমি থাকি দোতলায়, নিচে কি হয়েছে আমি তো বলতে পারবো না। তো রাত 1টার দিকে বিকট একটা সাউন্ড আমাদের ঘুমাইয়া যায়, মানে চিৎকার শব্দ নিচে। পরে আমরা দৌড়িয়া উপরের দিকে নিচে নামতে নিছি, দরজাটা খুলছি, খোলার পরে আগুনের মানে ইয়াটা উপর দিকে, তাপটা উপর দিকে গেছে। আমরা আবার উপরে দিকে নিচে নেমে আসছি, এই রুমের বাড়িটা বেরোইছে, ওই রুমের বাড়িটা বেরোইছে, এই তালা খুলে দিছে। পরে বাহির থেকে লোক আসছে, এরা এই আগুন টাগুন নিভাইছে। কীভাবে মানে আগুন লাগছে এটা আমরা বলতে পারবো না। যারা যে স্বামী স্ত্রীর দুজন রুমে ছিল ওরাই বলতে পারবো। তো আমরা ধারণা করতেছি যে মানে যে কয়েল ধরাইছিল, যে কয়েল থেকে যে বিছানার যে ফুম ওইটা আগুন লেগে মানে ধোঁয়ায় হয়তো বা মানে জানালা দরজা সব লাগানো ছিল, মানে ওই ধোঁয়ায় হয়তো বা একটা গ্যাস তৈরি হয়েছে ভিতরে হয়ে জানলা দরজাগুলো মানে বাস্ট হয়ে মানে আগুন লাগছিল এদের শরীরে। আর দুজন মানে পুরো শরীর পুষছে, তাদের মানে শরীরের পুরো চামড়াটাই তো পুড়ে গেছে। ওরা এখন ঢাকা হসপিটাল আছে, আমার হাজবেন্ডের সাথে আছে। আর আমরা যখন উপরে থেকে নিচে নেমে আসছি তখন দেখছি ওরা দুইজনই এই যে এই পাশে বাথরুমের ভিতরে ঝর্ণা ছাইড়িয়া দুজন পানির মধ্যে বসে দিচ্ছে। তখন মানে নিয়ে ওইখান থেকে বের করে একজনকে নিয়ে অ্যাম্বুলেন্স খবর দিয়ে তখন রাতে 2টার দিকে ঢাকায় নিয়ে গেছে হসপিটালে। আমার হাজবেন্ড এখন ওইখানেই আছে, ভালো আছে।